আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু AstroBangla। আজকের এই ভিডিওতে আমরা পার্সিভিয়ারেন্স রোভার এবং মঙ্গল গ্রহে এর মিশন সম্পর্কে জানব। জুলাই 2020। 6, 5, 4, engine ignition, 2, 1, 0. Relay and liftoff. As the countdown to Mars continues, the perseverance of humanity launching the next generation of robotic explorers to the Red Planet. যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভারাল এয়ারফোর্স স্টেশন থেকে অ্যাটলাস 5 রকেটের মাধ্যমে পার্সিভিয়ারেন্স রোভারের সফল উড্ডয়ন সম্পন্ন হয়। ফেব্রুয়ারি 2021। দীর্ঘ 6 মাস মহাকাশ যাত্রার পরে পার্সিভিয়ারেন্স অবশেষে মঙ্গলে পৌঁছায়। প্রায় 20,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পার্সিভিয়ারেন্স মঙ্গলের বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলে প্রবেশের পর থেকে অবতরণের আগ পর্যন্ত সময়টুকু রোভারের জন্য সবথেকে সংকটপূর্ণ সময়। আর এই মুহূর্তে সবকিছু রোভারটিকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হয়, কারণ পৃথিবী থেকে নির্দেশনা প্রেরণকারী রেডিও সিগন্যাল রোভারে পৌঁছাতে 11 মিনিটেরও বেশি সময় লাগে। তাই পার্সিভিয়ারেন্সকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে রোভারটি অবতরণের জন্য সঠিক ল্যান্ডিং স্পট নিজেই নির্ধারণ করতে পারে। টেরেইন রিলেটিভ ন্যাভিগেশন বা TRN সিস্টেমের মাধ্যমে পার্সিভিয়ারেন্স সঠিক ল্যান্ডিং স্পট নির্ধারণ করে সামনের দিকে অগ্রসর হয়। রোভারটি মঙ্গলপৃষ্ঠের আরও নিকটে পৌঁছালে প্যারাশুট ছেড়ে দিয়ে রকেটের মাধ্যমে ধীরে ধীরে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে। অনেক বাধা অতিক্রম করে পার্সিভিয়ারেন্স জেজরো ক্রেটারে অবতরণ করে। বিজ্ঞানীদের বিশ্বাস এই সম্পূর্ণ অঞ্চলটি একসময় পানি দ্বারা প্লাবিত ছিল এবং এখানে একটি প্রাচীন বদ্বীপের অস্তিত্ব ছিল। 350 কোটিরও বেশি বছর আগে নদীর শাখাগুলো গিরিখাদের প্রাচীরের উপর দিয়ে ছড়িয়ে পড়ে বিশাল এক হ্রদ সৃষ্টি করে। সম্ভবত এই সময় মঙ্গলের এই অঞ্চলে অণুজীবের অস্তিত্ব ছিল। যদি তা হয় তবে ওই অণুজীবের অস্তিত্বের প্রমাণ হ্রদভূমি বা পলিমাটির মধ্যে পাওয়া যেতে পারে। পার্সিভিয়ারেন্সের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে এসব প্রাচীন জীবনের চিহ্ন খুঁজে বের করা। এই লক্ষ্য পূরণের জন্য প্রধানত কাজ করবে রোভারের সাথে সংযুক্ত দুটি নিখুঁত প্রযুক্তি। প্রথমটি হচ্ছে SHERLOC বা স্ক্যানিং হ্যাবিটেবল এনভায়রনমেন্ট উইথ রামান অ্যান্ড লুমিনেসেন্স ফর অর্গ্যানিক্স অ্যান্ড কেমিক্যালস, যা জৈব খনিজ পদার্থ শনাক্ত করতে সক্ষম। আর দ্বিতীয়টি হচ্ছে PIXL বা প্ল্যানেটারি ইনস্ট্রুমেন্ট ফর এক্স-রে লিথোকেমিস্ট্রি, যা রাসায়নিক পদার্থ শনাক্ত করতে সক্ষম। পিক্সেলের সাথে একটি শক্তিশালী ক্যামেরাও সংযুক্ত করা আছে, যা খুবই ক্ষুদ্র বস্তুর ছবি তুলতে সক্ষম। পার্সিভিয়ারেন্সের আরও একটি উদ্দেশ্য হচ্ছে মঙ্গলের মাটি এবং বিভিন্ন শিলা ও পাথরের স্যাম্পল সংগ্রহ করা। পার্সিভিয়ারেন্স এর সাথে সংযুক্ত ড্রিলের মাধ্যমে পাথরে গর্ত করে ছোট চকের আকারের স্যাম্পল সংগ্রহ করে স্যাম্পল টিউবে রাখবে।
পার্সিভিয়ারেন্স এর যাত্রাপথের কিছু নির্দিষ্ট স্থানে এই স্যাম্পল টিউবগুলো ফেলে রাখবে। পরবর্তীতে মঙ্গলে আরও একটি মিশনের মাধ্যমে এসব স্যাম্পল পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। নাসা অদূর ভবিষ্যতেই মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে, আর এই লক্ষ্যকে সামনে রেখেই রোভারের সাথে সংযুক্ত করা হয়েছে মার্স অক্সিজেন ইনসিটু রিসোর্স ইউটিলাইজেশন এক্সপেরিমেন্ট বা মক্সি, যা মঙ্গলের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডল থেকে অক্সিজেন উৎপাদন করবে। মক্সি মূলত ইলেকট্রোলাইসিসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে ভেঙে কার্বন মনোঅক্সাইড এবং অক্সিজেন উৎপাদন করবে। এই মিশনের আরও একটি চমকপ্রদ প্রযুক্তি হচ্ছে মার্স হেলিকপ্টার বা ইঞ্জিনিউইটি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মঙ্গলে ওড়ার সক্ষমতা পরীক্ষা করা। মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক পাতলা, এজন্য মঙ্গলের বায়ুমণ্ডলে কোনো কিছু ওড়ানো অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই 1.8 কিলোগ্রাম ওজনের এই হেলিকপ্টারে পাওয়ার সাপ্লাই, ব্যাটারি আর 2টি ক্যামেরা ছাড়া আর কিছু নেই বললেই চলে। পার্সিভিয়ারেন্সকে অন্তত মঙ্গলের 1 বছর বা পৃথিবীর প্রায় 687 দিনের পরিকল্পনা করে মঙ্গলে পাঠানো হয়। মঙ্গলে পার্সিভিয়ারেন্সের এই যাত্রা মঙ্গল সম্বন্ধে শুধু আমাদের জ্ঞানই বাড়াবে না, বরং ভবিষ্যতে মানুষ পাঠানোর মিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য অর্জনেও সহায়তা করবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এ ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে।